হাজবেন্ডের সহযোগিতা এবং সাহসে এবার দ্বিতীয়বারের মতো বউয়ের আচার করতে চলে আসলাম। গত বছরও করেছিলাম হাজবেন্ডের সহযোগিতায়, তো যার ফলে আচারটা অনেক মজা হয়েছিল দেখে এবারও করলাম। তো প্রথমেই আমি এখানে বড়ইগুলো হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি, দিয়ে বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নিলাম। আর এখানে গুঁড়ো করে দেওয়ার জন্য শুকনো মরিচ এবং গোলমরিচ আর জিরা টেলে নিচ্ছিলাম হালকা করে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে বেশ কয়েকটা রসুন করে নিয়ে হালকা করে থেতো করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা গোটা শুকনো মরিচ, তারপরে দিলাম এখানে লবঙ্গ, আর আমার কাছে মনে হলো যে তেলটা একটু কম হয়েছে যার জন্য আরেকটু দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এখানে ভাপিয়ে রাখা যে আচারটা আছে সেটা দিয়ে বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম। নিয়ে এই তো এটা প্রায় শেষের দিকে ওপর থেকে যে ভেজে রাখা গোলমরিচের গুঁড়ো এবং মরিচের যে গুঁড়োটা করলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা রোদে শুকাতে দিয়েছিলাম। তো এটাই ছিল বড়ইয়ের আচারের ফাইনাল লুক।